যেটা বলতেছিলাম, কেউ কেউ এখন আমাদেরকে কালারিং করে হুজুরদের বেতন চা আশরাফ বন্ধ করে দিচ্ছে, যে কারণে এখন হুজুররা চা আশরাফের পিছনে লাগছে। না না না, এগুলো তো চা আশরাফের সাধারণ কথা, এগুলো সাদ সাহেবের সাধারণ ভুল। এর চেয়ে বড় ভুল সাদ সাহেব বয়ানের মধ্যে বলতেছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে নয়। প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় শুনছেন আপনি? আমার কাছে রেকর্ড আছে পুরা সাদ সাহেবের জবানি। কারো যদি সন্দেহ হয় নামাজের পরে রুমে আসবেন, সাদ সাহেবের উর্দু জবানে আমার রেকর্ড আছে, আমার এখানে ওই বয়ানের টুকরা অংশ আমার মোবাইলের মধ্যে আছে। কারো লাগলে নামাজের পরে এসে আমার কাছে শুনে যায়। কারো লাগলে সাদ সাহেব বলতেছে হেদায়েত আল্লাহর হাতে নয়। যদি হেদায়েত আল্লাহর হাতে হইতো তাহলে নবী পাঠাইতেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে উনি কি বুঝাইলেন? আল্লাহর চেয়ে নবী বড়, আল্লাহর চেয়ে নবী বড়, এটা বুঝাইলো না? হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত আল্লাহর হাতে হলে নবী পাঠাইতেন না নবী। অথচ খাজা আবু তালেব, বুখারীর বর্ণনা, আবু তালেবকে যখন আল্লাহর রাসূল দাওয়াত দিতেছেন, আল্লাহর রাসূল বারবার দাওয়াত দেন, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় না, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় না। বারবার যখন দাওয়াত পৌঁছাইতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। চাচারে দাওয়াত দিলাম, চাচা শুনলো না, আল্লাহর রাসূলের মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন যখন খারাপ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ যাকে চাবেন তাকে দিবেন। হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। মাওলানা সাদ সাহেবের এই একটা কথাই তো সাদ সাহেবকে বয়কট করার জন্য যথেষ্ট। এরপরেও যারা সাদ সাদ স্লোগান দাও, এরপরেও যারা সাদ সাহেবের ভক্তি দাবি করো, কিয়ামতের দিন বুঝবা উলামায়ে কেরামের ব্যক্তি সাদের সাথে এখন আবার নতুন করে একটা স্লোগান উঠাইছে, সাদ পার্টির যে দেড় কিছু মূল্য আছে। সাদ মানে কি না, 1.5 টাকার মূল্য, এই জন্য বললাম এটি বিক্রি হয়ে গেছে। হুজুর আলেমও বিক্রি হয়? হ্যাঁ হয়তো। এই মুআজ বিন নূর, এর কোন কবের মৌলবী, আরো যারা আছে 1-2 জন যারা মিডিয়ার মধ্যে বারবার আসতেছে, বিভিন্ন পত্র পত্রিকায় কথা বলতেছে সাদ সাহেবের পক্ষে, এরা আর কবের মৌলবী, এরা আর কয়টা পৃষ্ঠা পড়তে পারবে? এর চেয়ে বড় যোগ্য আলেমও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ইতিহাস আছে, আপনারা যারা ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাসে বাদশাহ আকবর, একজন বাদশাহ ছিল, বাদশাহ আকবর দ্বীন ইলাহির প্রতিষ্ঠাতা, নিজে একটা ধর্ম বানাইছিল। ওই ধর্মের সংবিধানের মধ্যে ছিল মদ হালাল। সবাই বললেন না যে নাউজুবিল্লাহ? ঘড়ির সময় বেশি হইতেছে দেখা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, এজন্য আমি ঘড়িও দেখতেছি, বলতেছি, ইচ্ছা করে দেরি করতেছি। মদ হালাল না হারাম? মদ হালাল। কে বলে? আরে বাদশাহ আকবর। আল্লাহ বলে মদ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون وقال سبحانه وتعالى وقاسمهما إني لكما لمن الناصحين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা তালেবানে উলুমে নবুওয়াহ শুকরগুজার হচ্ছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আগে আগে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা তো চলছিল কান্না সম্পর্কে। 10 প্রকার কান্না মনে আছে কথা? 4-5 প্রকার হয়ে গেছিল। ওই আলোচনাটা ওখানেই ব্রেক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে একটি বিষয়ের আলোচনা জরুরি মনে হচ্ছে, যে কারণে আজকে ভিন্ন আলোচনা সংক্রান্ত 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন উপকারী কিছু কথা জবান থেকে বের করেন, সকলেই বলেন আমিন। আমিন। আরবিতে একটা প্রবাদ আছে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা। বস্তুকে চেনা যায় তার বিপরীত বস্তু দ্বারা। ভালো, এই ছেলেটা খুব ভালো, এটা বোঝা যায় আরেকটা খারাপ দেখলে, ঠিক না বেঠিক? সবাই যদি খারাপ হয় তাহলে ভালো নির্ণয় করবে কিভাবে? এই আলেমটা ভালো, এটা নির্ণয় করা যাবে নামদারি কিছু আলেম যখন সমাজে তৈরি হবে তখন, ঠিক না বেঠিক? এই লোকটা আহলে হাদিস বা আহলে খবিস যাই বলেন, এটা বোঝা যাবে কখন? সবাই হাত বাঁধে একরকম, এ দাঁড়ায় হাত বাঁধে আরেক রকম। এটা যখন সবার চেয়ে ভিন্ন দেখলে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বস্তু চেনা যায় তার বিপরীত বস্তু দ্বারা। দিন চেনা যায় রাতের দ্বারা, ঠান্ডা বোঝা যায় গরম থাকার কারণে। গরম যদি না থাকতো তাহলে ঠান্ডা চিনতে পারতাম না। সাদা কালো, সাদা না থাকলে কালো বোঝা যায় না, কালো না থাকলে সাদা চেনা যায় না। তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, প্রত্যেক বস্তু চেনার জন্য তার বিপরীত বস্তুর দরকার হয়। ঠিক তদ্রূপ হক চেনা যায় বাতিলের দ্বারা। বাতিল যদি না থাকে তাহলে হক চিনতে পারবেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও, রাসূলের জামানায়ও বাতিল ছিল। সাহাবা, তাবিঈ, তাবিঈ তাবিঈ সর্বযুগেই বাতিল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাতিল থাকবে। বাতিল না থাকলে আপনি হক চিনবেন কিভাবে? এটা যে হক, চেনার জন্য আপনার বাতিল লাগবে। তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, রাত দিন যেমন একসাথে হয় না, ঠান্ডা গরম যেমন একসাথে হয় না, শক্ত নরম যেমন একসাথে হয় না, হক এবং বাতিলও। সবাই বললেন না যে? রাগ করছেন আপনারা? হক বাতিল এটাও একসাথে হয় না। এজন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হক, বাতিল একটা থাকবে না, না বাতিল একাধিক থাকবে। বহু রূপে বহু ঢঙে বাতিল আপনার সামনে আসবে।
কখনো বাতিল হকের রঙে আসবে, কখনো বাতিল হকের রং লাগায় আসতে চেষ্টা করবে, হকের বেশে আসতে চেষ্টা করবে। পৃথিবীর শুরু থেকে যত বাতিল, মনে রাখবেন মূলনীতি, সমস্ত বাতিল কল্যাণকামী রূপে আত্মপ্রকাশ করে। বাতিল কোন রূপে আত্মপ্রকাশ করে? আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার হিতাকাঙ্ক্ষী। দেখবেন যে সমস্ত যুবকরা প্রেম করে, যে মেয়ের সাথে প্রেম করে মেয়ের লাইফ বরবাদ করে, একে কিন্তু বলে না আমি তোমাকে পার্ট টাইম ইউজ করতেছি, তোমার সাথে টাইম পাস করতেছি, এটা বলে না। তুমি আমার সব, তুমি শেষ, তুমি শুরু, তুমি ছাড়া আর কেউ নাই, তোমাকে নিয়েই সংসার গড়ব, তোমাকে নিয়েই জীবন গড়ব, তোমাকে নিয়েই জীবন কাটাবো, এরকম রং ঢং দেখায় আমি এটাকে আনে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই পারদর্শী বোঝা যায়। হ্যাঁ, যেমনে ঠিক বলছে সবটুকু তো প্রেম করতো, নাইলে বুঝে কিভাবে? ভবিষ্যৎ যদি মেয়েটাকে বলে যে আমি তোমার যে 2 দিন পরে ছেড়ে দিব, আরেকটা যদি দেখি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমা, বোকাস প্রেম, এই ভালোবাসার একটা দৃষ্টান্ত দিচ্ছেন। এক যুবক এক মেয়ের প্রেমে পড়ে গেছে, ভালোবাসা অনেক বেশি, মেয়ের প্রেমে পড়ে এবার মেয়েকে রাস্তায় আটকাইছে। কি ভাই তুমি আমাকে আটকাইলে কেন? কয় তোমারে আমি ভালোবাসি। আচ্ছা বুঝে শুনে বলছো তো? কয় হ্যাঁ। আরো কাউকে বাসো? ভালো। কয় না, শুধু তোমাকেই চাই, আর কাউকে চাই না। ভালো করে বুঝছো? হ্যাঁ। একটু পরে বলে শোনো পাগল, আমি আর কি সুন্দর, আমার পিছনে আমার চাচতো বোন আসতেছে, ওর রূপ চোখ ফিরাইতে পারবো না, এত সুন্দর। তাই নাকি? কয় হ্যাঁ। এবার ওইটা পিছন দিকে যাত্রা করছে। হাকিমুল উম্মত থানভী বলেন মেয়েটা এবার পায়ের জুতা খুইলা ওরে ধইরা জুতা মারে আর কয় তুই না আমারে ভালোবাসস। বুঝাইছেন এই সমস্ত ভালোবাসা এগুলো সাময়িক, ঠিক না বেঠিক? সাময়িক ভালোবাসা। এই যে নেতাদের ভালোবাসা প্রজাদের জন্য সাময়িক, কর্মীর জন্য নেতার ভালোবাসা এটা কি দেখেন না? ভালোবাসা দেখেন না? এই জন্য নেতা বড় বড় যারা সব আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, কত জায়গায় পলায় গেছে, আর কর্মীরা মোবাইলও চালু করতে পারে না, না জানি ফোন অ্যাটাক করে ধরে লয়ে যায়। অবস্থা খারাপ কর্মীদের। সুসময়ে তো সবাই কাছে, এখন দুঃসময়ে কেউ নাই, কর্মীর কোনো খবর নেওয়ার লোকও নাই। তাহলে এই যে ভালোবাসা, কর্মী যদি বুঝতো যে আমার নেতা আমাকে ফালায় এভাবে চলে যাবে, তাহলে কর্মী জুতার তলা খরচ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন করছে আমার নেতাই আমাকে দেখবে, নেতাও আজীবন থাকবে, আমিও থাকবো। নেতা যে ভাগবে আর সেও পালাইতে হবে, এটা কখনো কল্পনাও করে নাই। প্রত্যেক ব্যক্তি যে যাকে ভালোবাসে, যুবক দেখায়, যদি বুঝতো এটা সাময়িক না, মেয়ে আগায় আসতো না। মেয়েকে পটানোর জন্য চিরস্থায়ী স্বপ্ন দেখাইতে হয়, মানে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী, আমি কানাডায় পড়াশোনা করি, তোমাকেও কানাডায় নিয়ে যাব, আমি লন্ডনে পড়াশোনা করি, তোমাকেও লন্ডনে নিয়ে যাব, আমি আমেরিকাতে পড়াশোনা করি, তোমাকেও আমেরিকা নিয়ে যাব, ওখানে আমরা আমাদের ক্যারিয়ার গড়ব, আমরা ওখানে সেটেল হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্বপ্ন দেখায় আর টাইম পাস করে, মেয়েদের জীবন নষ্ট করে। যত বাতিল, কথাটা এখানে ছিল, পৃথিবীর শুরু থেকে যত বাতিল এসেছে সব কল্যাণকামী রূপে এসেছে। সর্বপ্রথম বাতিল শয়তান, সর্বপ্রথম হক হযরত আদম আলাইহিস সালাম। এর আগে কোনো হক নাই মাখলুকের মধ্যে।
হক বাতিলের দ্বন্দ্ব আদম ইবলিস থেকে শুরু। হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেজদার জন্য আদেশ দিলেন। তাফসীরে আলোচনা হবে। আদম সৃষ্টি পর্যন্তই তো সূরা বাকারায় তাফসীর হইতেছে, ওখানেই আছে। এগুলো তাফসীরে শুনবেন, যাদের সুযোগ হয় তাফসীরে বসবেন। আমার এখানে যে যতটুকু অংশ বলা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন একটি গাছের ফল খাওয়ার জন্য। ওই গাছের কাছে যাওয়ার জন্য শয়তান আসলো, এসে ধোঁকা দেওয়া শুরু করলো। ধোঁকা দেওয়ার শব্দটা কি ছিল? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এতটুক বুঝেন। কাসামাহুমা, শয়তান আদম এবং হাওয়ার সাথে শপথ করলো। কাসাম, কাসামা ইউকাসিমু, মুকাসামা। ওই যে বাংলায় আমরা কসম বলি না, কসম, কসম কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ। ওখান থেকে ওয়াকাসামাহুমা, শয়তান শপথ করে বলল তাদের দুইজনকে। প্রথমে যখন পটায় মানে না, তখন কসম করে বলে, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি। সাদ সাহেবের কোনো দোষ নাই। সাদ পার্টি কিছু আছে না, কসম করে এখন ওয়াজ করে, কসম করে জায়গায় জায়গায়। শয়তানও এরকম কসম করে বলে। বক্তৃতার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বয়ান করছেন। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহর রাসূলও কসম করেছেন। মাঝে মাঝে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম দরকার হয় না, রাসূলের কসম দরকার হয় না। করলেন কেন? আমাদের যে দরকার। আমরা যে কসম ছাড়া কথা বুঝি না, আমাদের অবস্থা এমন, আমরা কসম হলে এটাকে দৃঢ় মনে করি, মজবুত মনে করি। তো বান্দার অবস্থার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম করেছেন। সুবহানাল্লাহ। শয়তান কসম করে ওয়াকাসামাহুমা, কারণ জানে আদম হাওয়া কসমের প্রতি দুর্বল। আল্লাহর নামে যাহা বলিব সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না। কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়ায় কসম করে, একটু পরে সমানে মিথ্যার ফুলঝুরি। ঠিক না বেঠি? আগের যুগটা তো এমন ছিল না, কসমের আহমিয়ত ছিল। এখন তো কসমের কোনো আহমিয়ত নাই। মদ করেও কসম খায়, বাবা করেও কসম খায়। কথা বলেন না কেন? বেনামাজি তো আরো বেশি কসম খায়। কথা বলেন ঠিক না বেঠি? এখন কসম এটা কোনো ব্যাপারই না। 8-10টা কসম না খেয়ে কথাই শুরু করা যায় না, এমন মানুষও আছে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। শয়তান কসম করে, ওয়াকাসামাহুমা, কসম করে বলে কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি, লাকুমা তোমাদের জন্য, লামিনান নাসিহিন। উলামায়ে কেরাম ফাঁকে ফাঁকে আসেন এক দুইজন, ওনারা বুঝতেছেন কতগুলো তাকিদ শব্দ ব্যবহার করেছে শয়তান আদম হাওয়াকে বিশ্বাস করাবার জন্যে। এক তো কসম, শুধু এখানেই না, তারপরে আবার ইন্নী, নিশ্চয় আমি, আরেকটা তাকিদ। শুধু এটাই না, এরপরে আবার লামিনান নাসিহিন, নিশ্চয় আমি অবশ্যই তোমারই কল্যাণকামী। চিন্তা করেন কত শক্তিশালী কথা। আদম যখন শুনছেন শয়তান বলতেছে কসম, এরপরে নিশ্চয়, এরপরে অবশ্যই তোমার কল্যাণকামী, এত তাকিদ দেখে আদম পুরা বিশ্বাস করে ফেলছে না। সাহাবী হক,
যেমনি এরা এখন লাগছে, এই উলামায়ে কেরাম আসলেই মনে হয় টাকার টোপের মধ্যে পড়ছে। ওরা বলে আমরা নাকি হাক্কানি উলামায়ে কেরাম নাকি টাকায় বিক্রি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? যে সবাই বলে না এখনো, সবাই বলেন। হাক্কানি উলামায়ে কেরামের একটা নিদর্শনই হলো তাদেরকে পয়সা দিয়ে কেনা যায় না। এটা একটা আলামত, হাক্কানি আলেমের নিদর্শন। গত কয়েক মাস আগে আমাকে একজন বলতেছেন, হুজুর এই ঝামেলা, কোরআন সুন্নাহ এর কোনো তদবির টদবির আছে কিনা? আমি বললাম আমি তো তদবির করতে পারি না, তদবির করিও না, কারণ এটা ঝামেলার ব্যাপার, কাজ হইতেও পারে নাও হইতে পারে, এটা তো চিকিৎসা, না হইলে আবার বদনাম, দরকার নাই, আর আমার সময়ও নাই। আমি ফুফা দিই, মাগনা ফু দিই, কত ফু যে দিলাম, বলেও 100 টাকাও দেয় নাকি। আবার এই বেদাত চালু করেন না, জায়েজ আছে, সব জায়েজ খাওয়ান লাগে না, সব জায়েজ খাওয়া লাগে না, ফু দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে। এখানে যদি এই ফার্মেসিটার পাশে একটা ছোট্ট দোকান দেই আর কিছু পানির বোতলের ব্যবসা শুরু করি, ওয়াহ ওয়াহ, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মুয়াজ্জিন সাহেব কইতেছে সরিষার তেল, মানে অভিজ্ঞতা আছে, তেল পানি কিছু এখানে রেখে দিলে পেট ব্যথা, মাথা ব্যথা, এই সমস্যা ওই সমস্যা, স্বামী স্ত্রীর মিল নাই, যেগুলোর কারণে সাধারণত হুজুরদের কাছে আসে, বোতলের মধ্যে লাগাইয়া কিছু ফুফার ব্যবস্থা করে ওখানে রেখে দিলাম, ভালো চলবো। 100 টাকা করে তো কিনবো, গোয়াল থেকে যে ভালোবাসে আমারে, মাশাআল্লাহ। দৈনিক 10 বোতল বেচতে পারলে 1000, হ্যাঁ, মাসে 30,000, মসজিদের চেয়ে বেতন বেশি, সুবহানাল্লাহ। ডিউটি হইলো 1 ঘন্টা, বাকি এখন তো আপনারা দেখেন না, ওই যে জুমার আগে আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে অপেক্ষা করেন, তখন জুমার নামাজে বয়ানে বসার পরেও লোক খুঁজে পাওয়া যাবে না। আরে হুজুর তাবিজ বেশি, ইজ্জত সবচেয়ে দামি জিনিস। টাকা পয়সায় কি হয়? গোড়া ডিম হয়, মরলেই শেষ। হাক্কানি উলামায়ে কেরাম ইজ্জতের ফিকির করে, ইজ্জত। আল্লাহ তাআলা উলামাদের আজমত আওয়ামের দিলের মধ্যে আরো জমায়া দেন, সকলেই বলেন আমিন। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য যারা ইজ্জত বেশি চায় এদের চলাফেরা অনেক সতর্ক করতে হয়, অনেক অনেক। আমার মাদ্রাসার পাশে ওই দিন একজনে আমারে ডাকতেছে, খুব মহাব্বত করে, ওখানেও তো কিছু মহাব্বত হয়েছে, হুজুর একটু চা খাইয়া যান, একটু চা খাইয়া যান, একটু চা, অনেক। আমি কোনো রকম দৌড় আর বলি যে না আমি এখন খাবো না, হুজুর না আমি এখন খাবো। এই গোয়াল থেকে 10 বছর পুরা হয়েছে, কেউ বলতে পারবে 10 বছরের মধ্যে কোনো চার দোকানে খতিব সাহেবরে দেখছে? বলেন একজন দাঁড়ায়, দেখেন, কেউ দেখে নাই। না জায়েজ আমি তা বলতেছি না, একটা চার দোকানের মধ্যে টিভিও চলতেছে, ওই দোকানের মধ্যে আমিও বসছি যে চা খাইতে, কয়দিন পরে আর আমার দাম থাকবে না। এটা পৃথিবীর নিজাম। ইজ্জতের জন্য নিজের ইজ্জত, দুইটা একসাথে আসে না, টাকা পয়সা ইজ্জত। হ্যাঁ, ইজ্জতের সাথে টাকা পয়সা আসে, এটা অনেক দেরি হয়, এটা অনেক দেরি হয়। ইজ্জত নিয়ে নিয়ে থাকতে 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 এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে দুনিয়াকে তরক করে। কয়েকদিন আগে আমার এক ভক্ত ফোন করছেন, মাদ্রাসার বদরি সদস্য, প্রতি মাসে 500 টাকা করে পাঠান, অত্যন্ত মোহাব্বত করেন আমাকে। এখন জানি না মোহাব্বত কেমন, আশা করি করবে। ফোন দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বাই তো বললেন, হ্যাঁ ওনার আব্বা মুমূর্ষ অবস্থায়, মাদ্রাসার আমি চাইতেছিলাম আব্বাকে 1 খতম কোরআন শরীফ শোনানোর জন্য মাদ্রাসার ছাত্র দিয়ে। আমি বললাম যে আমার কোনো ছাত্রের তো আমি কোনো বাড়িতে খতম করতে পাঠাই না, এলাকার আশপাশের কাউকে নেন, আমি দুঃখিত, আমি পাঠাই না। জায়েজ আছে, সব জায়েজ করা লাগে না। মাদ্রাসার ছাত্র, কারণ কি 10 জন, আমার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, রমজানেই তো মনে হয় একদিন, এই ডরায়েন না, খারাপ কিছু কমো না, ভালো কিছু, এমনি চাইছে যে না জানি হুজুর কি বলে ফেলে, না আপনার মান যাওয়ার মতো কিছু না, মান বাড়বো। ওনারা একদিন শোনাইতেছে, হুজুর এলাকার হালত এমন, আমরা যদি 3-4 জন 2-3 জন একসাথে হাইটে যাই তাহলে মানুষ আমাদেরকে টিটকারি করে, কোন জায়গায় যাইতেছেন, দাওয়াত আছে নাকি? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব শোনাইতেছে, তার মানে এটার একটা ভালো দিক আছে।
ভালো দিকটা হলো যে এলাকার মধ্যে খতম টতম এগুলোর প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়েছে। আর একটা খারাপ দিক হইল আমার বয়ানের কারণে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে নিয়ে আপনারা হাসি ঠাট্টা করেন, এটা আমার জন্য লজ্জাজনক। কথা বুঝতেছেন আপনারা? এটা আমার জন্য একটা লজ্জাজনক। হুজুর আপনি মসজিদের মেম্বরের মধ্যে এইভাবে ওনারা যেভাবে বলছে আমি হুজুর এলাকার পরিস্থিতি এখন এমন, আমরা 2-3 জন যদি একসাথে হাইটে যাই মানুষ আমাদেরকে টিটকারি করে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একসাথেই ছিল, মোস্তফাও তো বলতেছিল এদিক দিয়ে ওই যে ইতিকাফের সময় রমজানে যখন বলছে এই যে কথাটা, কেন হাসবেন কেন? আলেম 5 জন একসাথে যাইতে পারে না? আমি যখন যাই সব সময় তো আমার সাথে 8-10 জন থাকি সব সময়। আর খতম কি সব না জায়েজ? দাওয়াত তো ভালো জিনিস, আল্লাহর রাসূলও তো দাওয়াত খাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দিবেন, ভালো দাওয়াত দিবেন, জায়েজ দাওয়াতগুলো দিবেন। ইমাম সাহেবের দাওয়াত বন্ধ করা দরকার কি? দাওয়াত খাওয়াইবেন। দাওয়াত নিয়ে আমি তো দাওয়াতের বিরুদ্ধে বলি নাই, আমার 10 বছরের আওয়াজ দাওয়াতের বিরুদ্ধে নয়। দাওয়াত তো করা এবং দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের একটা হক। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। তার মধ্যে একটা হক হলো ইজাবাতুদ দাওয়া, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করো। সবাই কয় না সুবহানাল্লাহ? তাহলে দাওয়াত নিষেধ? সবাই বলেন দাওয়াত নিষেধ। দাওয়াত নিষেধ না, আমি নিষেধ করি মরা বাড়ির দাওয়াত। আপনার বাবা মারা গেছে, সারা বছর আপনি হুজুরের পিছনে নামাজ পড়েন, পারেন না একদিন খাওয়াইতে, এখন মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুরকে দাওয়াত দিতেছেন, লজ্জা হয় না আপনার? বছরের 365 দিনের মধ্যে 364 দিনের আলেমের রিজিকের ব্যবস্থা হয়, আর একদিনের এক বেলা আপনার বাপের মরা খাওয়ান না খাইলে হুজুর চলতে পারবে না। এই ধারণা থেকে ফিরে আসেন। আমি তো এই মেসেজ দিতে চাচ্ছি। আমার 10 বছরের মেসেজ তো আলেমের শান বাড়ানো, আলেমের মান বাড়ানো, আলেমকে ঠাট্টার পাত্র বানানো না। আলেমকে ঠাট্টার পাত্র বানানো আমার উদ্দেশ্য না। কিন্তু এখন শুনি আমি মাঝে মাঝে অনেকে বুঝে, এক একজনের এক এক বুঝ, যার যার বুঝ, দাড়ি কাইটা রাখে মুস্কি, কি কয় না, হ্যাঁ, যার যার বুঝ। এজন্য বয়ান ভালোভাবে বুঝা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আলেমের মর্যাদা আছে, আলেমকে সম্মান দিবেন, পারলে মাঝে মাঝে দাওয়াত খাওয়াইবেন। হ্যাঁ, এই যে মাত্র 1-2 জুমা ভিন্ন জায়গায় গিয়ে পড়াইছি, কতজনের কথা। একজন আমাকে ওই দিন ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছেন হুজুর আপনি মনে হয় চলে যাইবেন। আমি বললাম হ্যাঁ চেষ্টা করতেছি। পরে দিয়ে কয় আমারে ফোনে, নিচতলার মুসল্লি আমাকে ফোনে বলতেছেন যে হ্যাঁ হুজুর জানগা, মুতাওয়াল্লি সাহেব ভান্ডারীদের কাছে দোকান ভাড়া দিচ্ছে আপনার মুতাওয়াল্লি। মানে দেখে আমি আবার পাল্টা কিছু বলি কিনা। আমি যদি আবার পাল্টা বলি হ্যাঁ ঠিকই কইছেন, আমার মুতাওয়াল্লি হয়ে উনি ভান্ডারীর কাছে ভাড়া দিল, যদি ওনার কাছে বলি তাহলে এটা আবার উনি 10 জনের কাছে বলবে খতিব সাহেব তো যাইতেছে গা মুতাওয়াল্লি সাহেব দোকান ভাড়া দেওয়ার কারণে। খতিব সাহেব কি এত ব্যাকল আপনার লগে তাল মিলাইব? আপনি ভাবলেন কেমনে যে আপনি এটা বললেই হুজুরে একটা হা বইলা সারা দিবে? 10 বছরে এতটুকু মাপ দিয়েছেন হুজুরে। আমি কিচ্ছু বলি নাই, চুপচাপ আমি রেখে দিছি। একজন আসছে আমার কাছে বলতেছে হুজুর চলে যাইতেছেন নাকি? আমি বললাম হ্যাঁ বলছি তো, কমিটির কাছে, আল্লাহ জানে মঞ্জুর করে কিনা। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আমারে বলে হ্যাঁ হুজুর পেট তো সবারই আছে, রিজিকেরও দরকার আছে। মানে একটা টাচ দিল যে বেতন ওখানে বাড়তে কিনা হুজুর, বেতনের। আমি যদি বলি হ্যাঁ ঠিকই, দেখো হুজুর না বেশি বেতন পাইতেছে যে যাইতেছে। একজন আমারে ফোন দিচ্ছে কারগুজারি, এরকম কারগুজারি গত 1 সপ্তাহের কারগুজারি শোনাইলে 2 ঘন্টা চলে যাবে, সব শোনাবো না। আমি বলতেছি কেন, এগুলো ভালো না। বয়ানকে নিজের মধ্যে রাখেন, আরেকজনের দোষ তালাশ করেন না। আপনি এটা মনে করতে পারেন না 10 বছর ধরে হুজুর বয়ান করতেছে, আমি এখনো দাড়িটা রাখি নাই, এই দুঃখে হুজুর চলে যাইতেছে? এটা ভাবতে পারেন না? 10 বছর হুজুর বয়ান করতেছে, আমি এখনো পর্দায় আমার বেগমকে পর্দা করাইতে পারি না, এই দুঃখে মনে হয় হুজুর চলে যাইতেছে, যে এখানে তো আমার কথা গ্রহণ হইতেছে না, দেখি আরেক জায়গায় গিয়ে। এটা ভাবতে পারেন না আপনি?
আপনি এটা ভাবতে পারলেন না, আপনি এখনো সুদে মানুষকে লেনদেন করেন, সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত আছেন, যদিও হুজুর জানে না। এটা ভাবতেন হুজুর মনে হয় কোনোভাবে খবর পাইছে, আমি হুজুরের এত মহাব্বত করি, নিচতলায় নামাজ পড়ি, আমি তো মিথ্যা কথা বলি, আমি সুদ ঘুষের সাথে জড়িত আছি, হুজুর মনে হয় এই দুঃখে। আরে 10 বছর একটা মেম্বরের মধ্যে দাওয়াত পৌঁছাইলাম, এখনো সুদ মুক্ত সমাজ গড়তে পারলাম না, এটা তো আমার ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে মনে হয় হুজুর চলে যেতেছে, এটা ভাবতে পারলেন না? আরেকজনকে খুঁচান কেন? আরেকজনের দিকে আপনার নজর যায় কেন? আমাদের সমস্যা, আমরা বয়ান শুনি আরেকজনের উপরে নেওয়ার জন্য, নিজের জন্য না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আর সাহাবায়ে কেরাম বয়ান শুনতেন নিজের জন্য, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেন নিজের জন্য, নিজে আমল করার জন্য, কখনো ডানে বামে তাকাইতেন না, কখনো ডানে বামে দেখতেন না। আল্লাহ আমাদেরকে নিজের জন্য শোনার তৌফিক দেন, বলেন আমিন। কথা ছিল পৃথিবীর ইতিহাসে শুরু থেকে যত বাতিল কোন রূপে আসে ভুলে গেছে। হ্যাঁ, নেক্সট সূরাতে কল্যাণকামী হিসাবে আত্মপ্রকাশ করে শয়তান বলে কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হুজুরের কল্যাণকামী হিসাবে আসবে, হুজুর আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। এনে ইমাম সাহেবটা খতিব সাহেবের সাথে লাগাইবো, খতিব সাহেবটা ইমাম সাহেবের সাথে গিয়ে লাগাইবো। এমন কিছু আছে, এই মসজিদে নাই আলহামদুলিল্লাহ। এনে প্রশয় ভাই জানে যে হুজুর এসে রুমে অনেক সময় অনেকে বসে থাকে, আধা ঘন্টা 40 মিনিট চলে যায়, আমি আমার মতো কিতাব পড়তে থাকি, উনি ওনার মতো বসে রয়েছে। কথা থাকলে বলি, কথা থাকলে বাস বলবে, কথা নাই এই ফালতু বেসাল পাড়ার সময় আমার নাই। রং রসের আলাপ, রং রসের গল্প, এগুলো করলাম, অমুকে কি করতেছে, অমুকের কারগুজারি শোনার সময় কোথায়? আমি তো আমার নিজের সময়ই পাই না, নিজেকে নিয়ে ব্যস্ত। আমার কবরে আমি যাব, অমুকের কবরে আমি যাব না। অমুকের আমল খারাপ, ওটা দিয়ে আমার কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই চাচা আপনা জান বাঁচা, নিজের জানের ফিকির করেন, নিজেকে বাঁচানোর ফিকির করেন, নিজেকে গড়ার ফিকির করেন। আমি আমাকে নিয়ে ভাবি, আমি আমার জীবন গড়ি, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া কাসামাহুমা, শয়তান ধোঁকা দেয়, আদম হাওয়া দুর্বল হয়ে গেছে, ফল খেয়ে ফেলছেন, যা হওয়ার হয়েছে জানবেন আস্তে আস্তে তাফসিরের মধ্যে। এরপরে আবার আরেকটা ধোঁকা, কোরআন থেকে 2টা ধোঁকা। যত মানুষ ক্ষতি করতে চায় আসে কল্যাণকামী রূপে, যেমন ঈমান হরণ করতে চায় ভান্ডারীরা, তারাও কিন্তু কল্যাণকামী রূপে খিচুড়ি লয়ে আসে। আসতে বললেন যে দাওয়াত দেয়, আসে কল্যাণকামী রূপে, মুনাজাত করে, দোয়া করে। সুরতটা অনেক ভালো, আমরা জিকির করব, নাম দিবে হালকায়ে জিকির, জিকিরের মজলিস, উরস, সুরত অনেক সুন্দর। মানুষকে, মানুষের কল্যাণকে চিন্তা করবে, বাবা কি স্বার্থ আছে? যদি আল্লাহর জন্য না হয়, বিনা পয়সায় 3 লাখ 4 লাখ টাকা খরচ করে খিচুড়ি বিলানো, এটা কি? হ্যাঁ, বুঝো না এটা কি? আল ইনসান আব্দুল ইহসান, মানুষকে খাওয়াইলে মানুষ দুর্বল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে খাওয়াইলে মানুষ দুর্বল হয়, যখন তার প্রতি আকৃষ্ট হবে আস্তে আস্তে ভান্ডারির দিকে ঝুঁকবে। এটা দুর্বল করার জন্য, এটা একটা বলেছি, এটা একটা পলিসি যুগে যুগে ছিল। আসবে কল্যাণকামী রূপে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, বাবা ইউসুফকে পাহারাদারি করেন, 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে থাকেন। কেমনে নিব, খালি বাবার কাছ থেকে কোনোভাবেই ছুটাইয়া নিতে পারে না। একদিন গিয়ে বাবার কাছে ওয়াজ দেয় ওই শয়তানের মতো, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ। 10 ভাই বলে, হে বাবা, ইয়া আবানা, হে আমাদের বাবা, মা লাকা, কি হলো আপনার, লা তামান্না আলা ইউসুফ, ইউসুফ সম্পর্কে আপনি আমাদের উপর ভরসা রাখতে পারতেছেন না, আপনি আমাদেরকে নিরাপদ মনে করেন না ইউসুফের ক্ষেত্রে। সব জায়গায় আমাদেরকে বিশ্বাস করেন, ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, আমাদের কাছে ইউসুফকে ছাড়েন না। আপনি আমাদেরকে দেন না ইউসুফকে নিয়ে একটু খেলি, খেলাধুলা করি, একসাথে খাবো, ঘুরবো ফিরবো, আমাদের মন চায় না আমাদের ভাইটাকে নিয়ে যেতে, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না। কারণটা কি? ওয়া ইন্না লাহু লানাসিহুন,
ওই যে শয়তানও বলছিল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নাসিহ কল্যাণকামী। এখানে ইউসুফের ভাইয়েরাও বলতেছে ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা সবাই তার কল্যাণকামী, আমরা সবাই তার কল্যাণ চাই। সমস্ত বাতিল আসে কোন রূপে? সবাই বলে না, এটাই আজকের সবক। সমস্ত বাতিল আসে কোন রূপে? কল্যাণকামী রূপে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার কল্যাণ চাই, আমরা তার ভালো চাই। একটু দেন না আমাদের সাথে, আর সিলহু মা'ানা গাদান, আগামীকালকে দিয়েন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে খেলবে আর খাবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তাকে দেখে রাখবো ভালো করে। কি সুন্দর মিষ্টি বাণী, আমরা দেখব। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানের কথায় বিশ্বাসী হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে সন্তানের হাতে দিয়ে দিলেন। সন্তানরা ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যায়, বাবার সামনে বড় আদর দেখায়, বড় মোহাব্বত দেখায়। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে থাকেন। যতদূর পর্যন্ত বাবাকে দেখা যায় ততদূর পর্যন্ত ইউসুফ তার ভাইদের কাঁধে, ভাইরা টানাটানি করে ইউসুফকে নিবে। কিছু দূর যাওয়ার পরে যখন পিছন দিকে তাকিয়ে দেখে বাবাকে আর দেখা যায় না, সন্তানরা জানেন বাবা একজন নবী। নবী কিন্তু আলিমুল গায়ব হয় না, আলিমুল গায়ব একমাত্র কে? আরো আসতে বলেন কে? আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ ছাড়া কারো কাছে গায়বের ইলম নাই, খাজার কাছে গায়বের ইলম নাই, মাজারে শোয়া পীরের কাছে গায়বের ইলম নাই, কোন নবী রাসূল ওলির কাছে গায়বের ইলম নাই। গায়বের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গায়ব জানেন, সন্তানরা জানে। যে কারণে এবার 10 ভাই জানে বাবা যখন দেখে না, কাঁধ থেকে আছাড় মেরে ফেলে দেয়। ইউসুফ বলে ভাই এটা আবার কি? আসমানে ছিলাম 5 তলায়, একেবারে গাছতলায় নামায় দিলা, এমন ভাবে আছাড় দিলা একেবারে পুরা দিল্লিতে পালানোর মতো। এত ক্ষমতার আধিপত্য আর এত ভার, ওরে বাবা রে বাবা, পালাবই না। পরের দিন আর নাই, একদম তো পুরা আওয়ামী লীগের মতো হয়ে গেল। তোমরা এমনি আছাড়টা মারলা, কারণটা কি? ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কেমন যেন জিজ্ঞাসা করে। ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান বলে আরে বুঝছ না, মাত্র শুরু, মাত্র, কথা বলেন না কেন? মাত্র আল্লাহর ধরা, মাত্র শুরু। আরো কত অধপতন যে সামনে আছে আল্লাহই জানে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মাত্র শুরু, অনেক নির্যাতন। এক পর্যায়ে কূপের মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে রং লাগায়া বাবার কাছে, রক্ত লাগায়া রক্ত মাখা জামা বাবার কাছে নিয়ে গেছে। বাবা এখন জামাটা দেখে কয় আহারে, ও আমার সন্তানেরা, যে বাঘ আমার ইউসুফকে খাইলো, ওই বাঘটা বড় বুদ্ধিমতী, ওই বাঘটা বড় বুদ্ধিমান। ওই বাঘটাকে যদি আমি দেখতে পারতাম তাহলে ওই বাঘটার কাছ থেকে আমি সবক নিতাম। এত বুদ্ধিমান বাঘ আমি আর আগে কখনো দেখি নাই। আমার ইউসুফকে ছিঁড়ে ফিরে খেয়ে রক্তাক্ত করলো, কিন্তু ইউসুফের গায়ের জামাটা ছিল না। জামা আস্তে আছে, ভিতরে রক্ত। বাবা বুঝলেন এটা ধোঁকা। সন্তানদেরকে ওখানে যা করার তো করলেন, কথাবার্তা গেল। শিক্ষণীয় কি? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাবার থেকে যখন ইউসুফকে নিয়ে গেল, স্লোগান কি ছিল ভুলে গেছেন? আমরা তার কল্যাণকামী, আমরা তার। এটাই আজকের বয়ানে বোঝানোর উদ্দেশ্য। এটাই সমস্ত বাতিল পৃথিবীতে যখন আসে তার স্লোগান হয় আমি তোমার কল্যাণ চাই, আমরা ঈমান বাঁচাতে চাই। ঠিক তদ্রুপ বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় গোমরাহ সম্প্রদায় সাদ সাহেবের ইতাআত অনুসরণ যারা করে, তাদের স্লোগানও আমরা উম্মতের কল্যাণ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কল্যাণ চাই শুনলেই লাভ দেওয়া যাবে না।
ভালো করে মনে রাখবেন, ইবলিস ও আদমের কল্যাণ চাই বলে আদমকে জান্নাত থেকে বের করেছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের কল্যাণকামী বলে ইউসুফকে কুয়ায় ফেলেছিল। ঠিক তদ্রুপ সাদ সাহেবের অনুসারী যারা, তারা উম্মতের কল্যাণ চাই বলে উম্মতকে জাহান্নামে ফেলতে চায়। বাঁচবার উপায় একটাই, বাঁচবার উপায় একটাই। 1450 বছর আগে রাসূল বলে গেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল বলেন, এই শোনো, ইযা রাআইতুম ইখতিলাফান কাসীরা, যখন তোমরা উম্মতের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, ইখতিলাফান কাসীরা, ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম, তখন তোমরা সাওয়াদে আযমকে আঁকড়ে ধরবে। সাওয়াদে আযম, সাওয়াদে আযম মানে কি? সাওয়াদে আযম হলো, এক ব্যাখ্যা হলো উলামায়ে হক, আর সহজ ব্যাখ্যা হলো অধিকাংশ আলেম যেটাকে হক মনে করবে ওইটাকে আঁকড়ে ধরবে। বলেন তো, সাদ সাহেবের ওখানে উলামায়ে কেরাম বেশি না এইদিকে আলেম বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো নামই হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে, এখানে তো নামই এটা। এজন্য শয়তান কিন্তু বিভিন্ন রঙে ঢঙে আসতেছে বাবা, জানানো আমার কাজ। কাদিয়ানি ফিতনার চেয়েও সাদিয়ানি ফিতনা মারাত্মক। বুঝছে ঠিক না? না বুঝছে ঠিক? কেমনে ঠিক বলেন? বুঝেন, কাদিয়ানি এরা নবীকে অস্বীকার করে, এরা নবীকে শেষ নবী মানে না। একজন সাধারণ মুসলমানও কাদিয়ানি যে কাফের, কেউ যদি আইসা বলে আপনার সামনে যে আমাদের নবী শেষ নবী না, এ দাড়ি না থাকতে পারে, নামাজ না পড়তে পারে, কিন্তু নবীকে শেষ নবী যদি কেউ অস্বীকার করে, এরে শুয়াইতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর উস্তা দিতে দেরি হবে না। কিন্তু সাদিয়ানি, এদের সুরত আপনার মতো, এদের সুরত আপনার মতো। আপনার গায়েও জুব্বা, এর গায়েও জুব্বা, আপনার মাথায় পাঁচকুল্লি টুপি, এর মাথায় পাঁচকুল্লি টুপি, আপনার মাথায় পাগড়ি, তার মাথায়ও পাগড়ি, আপনার হাতেও ফাজাইলে আমাল, তার হাতেও ফাজাইলে আমাল, আপনার হাতেও ফাজাইলে সাদাকাত, তার হাতেও ফাজাইলে সাদাকাত, কিন্তু একই রূপে একই ঢঙে হকের রূপে বাতিল হওয়ার কারণে এখন চেনা মুশকিল। মাগরিবের নামাজের আগে হেফজখানায় যখন পড়ি, আরজাবাদ মাদ্রাসায়, আসরের নামাজের পরে একদিন এত অন্ধকার হয়েছে, আকাশে মেঘ, এত অন্ধকার হয়েছে মনে হয় মাগরিবের রক্ত হয়ে গেছে। আমরা সবাই ওযু টুজু করে নামাজের কাতারে বসে গেছি। হেফজখানার নিয়ম হলো 10 মিনিট আগে নামাজের কাতারে বসতে হয়। প্রতিদিন আকাশ দেখা বসে যায়, আজকেও আসমান দেখে বয়ে গেছি। এই যে বসছি, দেখি 10 মিনিট আর শেষ হয় না। ঘড়ির দিকে তাকায় দেখি এখনো নামাজের আছে 25 মিনিট। সব বনাস, মাঠ দেখি খালি, মাঠের মধ্যে কোনো বাচ্চা নাই। পরে এসে বসে রয়েছি, এরপরে ঘড়ি দেখে, মানে কি? এই যে হকের রূপে যখন বাতিল আসে, ওয়াক্ত এখনো হয় নাই আসরের নামাজের পরে, কিন্তু মাগরিবের রূপটা যখন ধারণ করে ফেলছে, ওয়াসওয়াসা বেশি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হকের রূপে যে বাতিল, বাতিল যদি বাতিলের রূপে থাকে, এটাকে তো চেনা যায়, এটা বাতিল। কাফের ইসলামের জন্য এত ক্ষতিকর নয়, সবাই জানে এটা কাফের। হিন্দু মালউন ইসলামের জন্য ক্ষতিকর নয়, সবাই চিনে আমার শত্রু। ইহুদিকে সবাই চিনে, সে আমার শত্রু। নাসারাকে সবাই চিনে, সে আমার শত্রু। কাদিয়ানিকে সবাই চিনে, সে আমার দুশমন। তো সাদিয়ানিকে সবাই দুশমন চিনে না, এটা মনে রাখবেন। এজন্য বর্তমানে মওজুদা অনেক ফিতনা, এই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ফিতনা সাদ সাহেবের ফিতনা। হুজুর সমস্যা কি? সমস্যা আপনার না, সমস্যা গোড়ায়। সমস্যা আপনার নয়, এই দেশে যারা অনুসরণ করে, অনেকে বুঝা করে, অনেকে না বুঝা করে, সমস্যা গোড়ায়। সাদ সাহেব কি বলে? এখন দেখেন, উম্মতের উলামায়ে কেরামকে কালারিং করার জন্য কোন কথাগুলোকে সামনে আনে? এতাতি যারা, তারা বলে এই হুজুররার বেতন খেয়ে দিছে যে, এই জন্য হুজুররা খেপছে। মৌলানা সাদ সাহেব ফতোয়া দিচ্ছে মসজিদের ইমামতি করে বেতন নেওয়া, এটা ওই যে ইমামতি করে যারা বেতন নেয়, কিনা বলছে, বেশ্যানারীর উপার্জনের চেয়েও, বেশ্যানারীর উপার্জনের চেয়েও খারাপ। সবাই কইলেন না যে নাউজুবিল্লাহ? এখন মনে করে যে এইটা বলার জন্য হুজুররা খেপছে। আরে ধর, এটা তোমার জাহালত, এটার জন্য হুজুররা খেপে নাই। হুজুররা এটার জন্য খেপে না। হুজুরদের বাদ তুমি কি মারবা? রিজিকের মালিক কে? আল্লাহ। তা মসজিদের বেতন এটা শরীয়তে জায়েজ, এটাই জায়েজ,
এটা জায়েজ, কারণ আগেও জায়েজ ছিল, আগে যেভাবে ছিল এখনো এভাবেই। হুজুরদের বেতন আগেও মুসল্লিরাই দিত। আবু বকর সিদ্দিকের জামানা, খেলাফতে রাশেদার জামানা, যখন বাইতুল মাল ছিল, যারা মোটামুটি ইসলাম গবেষণা করে, যদিও জেনারেল শিক্ষিত অনেকে আছে, আমাদের স্যার আছেন, আমাদের মসজিদের সহসভাপতি সাহেব বাইজিৎ স্যার, ওনার সাথে মাঝে মাঝে কথা বলে খুব মজা পাই। অনেক ধর্মীয় কিতাব পড়ে, শিক্ষিত মানুষ অনেক, যারা মোটামুটি ইসলামের ইতিহাস পড়েন তারাও এগুলো আপনারা জানেন, বলতে পারবেন ইসলামে বাইতুল মাল ছিল। ওখান থেকে কাজী বিচারকদের ভাতা নির্ধারণ হইতো, ওখান থেকে আপনার যারা রাষ্ট্রের ইমাম উলামায়ে কেরাম তাদের ভাতা ওখান থেকে নির্ধারণ হইতো। ওই ভাতাটা যাইতো কোত্থেকে? সাধারণ মুসলমানদের থেকে। বাইতুল মালে যাইতো সাধারণ মুসলমানদের থেকে। তো আগেও সাহাবীদের যুগে, তাবিঈর যুগে, তাবিঈর যুগেও হুজুরদের ভাতা জনগণের থেকে আসতো, এখনো হুজুরদের ভাতা জনগণ থেকে আসে। পার্থক্য কি? পার্থক্য ভালো করে বুঝেন। আগে পার্থক্য ছিল রাষ্ট্রপ্রধান ইসলামিক হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে, ইসলামী খেলাফত থাকার কারণে যেমনি ভাবে র্যাবের ভাতা দেওয়া এটা সরকার নিজের প্রয়োজন মনে করত, সেনাবাহিনীর ভাতা বেতন দেওয়া সরকার নিজের প্রয়োজন মনে করত, পুলিশ বাহিনীর বেতন দেওয়া সরকার নিজের প্রয়োজন মনে করত, বিচারকদের ভাতা দেওয়া সরকার নিজের প্রয়োজন মনে করত, প্রাইমারি স্কুলের মাস্টারের ভাতা দেওয়া সরকার নিজের প্রয়োজন মনে করত, জনগণের টাকা থেকে এই খরচগুলো বহন করত। ইসলামিক সরকার থাকার কারণে উলামায়ে হক ইসলামের প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝে তারাও এটাকে দেশের রাষ্ট্রের জরুরত মনে করে রাষ্ট্র থেকে ওই ভাতাটা দিত। এখন আওয়ামী লীগ মার্কা সরকার, বিএনপি মার্কা সরকার, গণতান্ত্রিক সরকার, যারা ইসলামের সরকার নয়, এই সরকার আসার কারণে, ইসলামিক সরকার না থাকার কারণে তারা বর্ডার গার্ডকে দেশের প্রয়োজন মনে করে, পুলিশকে দেশের প্রয়োজন মনে করে, সেনাবাহিনীকে দেশের প্রয়োজন মনে করে, নৌবাহিনীকে দেশের প্রয়োজন মনে করে, আদালতগুলোকে দেশের প্রয়োজন মনে করে, বড় দুঃখজনক মসজিদ মাদ্রাসাগুলোকে জাতির প্রয়োজন মনে করে। যেহেতু মসজিদ মাদ্রাসাকে তারা জাতির প্রয়োজন মনে করে না, যে কারণে জাতির থেকে, জাতির ট্যাক্স, রক্ত মাংস ক্ষয় করা টাকা, ট্যাক্সের পয়সা থেকে পুলিশের বেতন দিতে পারে, মৌলবীদের বেতন দিতে পারে। এখন এজন্য করণীয় কি? বাস উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, রাষ্ট্রপ্রধান যদিও প্রয়োজন মনে না করে, এই প্রয়োজন তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন তাবলীগ থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন খানকা থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, এক কথায় গোটা পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে। মাদ্রাসা নাই, ইসলাম নাই। এজন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইন্ডিয়ার বড় মুফতি ছিলেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছিলেন, হযরত আপনি যদি এক চিল্লার জন্য বের হইতেন, আপনি যদি তিন চিল্লার জন্য বের হইতেন, আপনি যদি তাবলীগের মধ্যে একটু সময় দিতেন। মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তখন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির চিঠির জবাব লিখছিলেন যে, ভাই শোনো, আমি কিফায়াতুল্লাহ যদি তাবলীগের মধ্যে নেমে যাই, সমস্ত আলেম যদি দাওয়াত ও তাবলীগের মধ্যে নেমে যায়, 12 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ যদি থাকে, আর উলামায়ে কেরামের মাদ্রাসা যদি 12 বছর বন্ধ থাকে, এক যুগ পরে অটোমেটিক তাবলীগ বন্ধ হয়ে যাবে। এক যুগ পরে অটোমেটিক তাবলীগ বন্ধ হয়ে যাবে। সুতরাং তুমি তাবলীগ করো, আমি মাদ্রাসা নিয়ে থাকি। এক যুগ যদি তাবলীগ বন্ধ থাকে কোনো কারণে, এক যুগ যদি মাদ্রাসা চালু থাকে, এক যুগ পরে আরেকজন আলেম ফারেক হয়ে আবারও সে তাবলীগ চালু করবে। সমস্ত কিছুর মূল হলো মাদ্রাসা। মাদ্রাসা সব কিছুর মূল। মসজিদের খতিব মাদ্রাসা থেকে আসে, মসজিদের ইমাম মাদ্রাসা থেকে আসে। তাবলীগের আজকে উলামায়ে কেরামকে বাইপাস করে এক শ্রেণীর মানুষ তাবলীগ করতে চায়। তারা বলে উলামায়ে কেরাম তৃতীয় পক্ষ,
সাদ সাবও ঠিক আছে, জুবায়ের সাবও ঠিক আছে, মাঝখান দিয়ে হেফাজত ঢুকছে, মাঝখান দিয়ে খেলাফত ঢুকছে, মাঝখান দিয়ে কওমি উলামায়ে কেরাম ঢুকছে। এরা তৃতীয় পক্ষ, এরা তাবলীগ বুঝে না। না না না, এরা তৃতীয় পক্ষ না। আগেও তারাই তাবলীগ পরিচালনা করত। মার্কাজে বসে বসে দেখতো, মাদ্রাসা মূল মার্কাজ, ওখানে দেখতো আমাদের একটা শাখা খানকা ঠিকমতো পরিচালনা হচ্ছে কিনা, আমাদের একটা শাখা দাওয়াত ও তাবলীগ ঠিকমতো পরিচালনা হচ্ছে কিনা। যে সবার মধ্যে সমস্যা যখন দেখা দেয় তখন উলামায়ে কেরাম লুকমা দেয়। তারা হেডমাস্টার, ওনার কাজ হলো বসে বসে দেখা, ওনার কাজ দেখা। আজকে উলামায়ে কেরাম দেখছে মাওলানা সাদ সাহেব, তো কেউ কেউ ভাবতে পারে মনে হয় হুজুরদের টাকা। আরে হুজুরদের টাকা মারবে কি? আগে যে হালতে টাকা ছিল, এটা সাদ সাহেবের অজ্ঞতা, ওনার ইলমি কমি, যে উনি এগুলো বুঝে না, ওনার পড়ালেখার কমি, উনি এগুলো জানে না। না হলে আগেও যে পন্থায় উলামায়ে কেরামের বেতন নিত, এখনো সেই পন্থাই নেয়। আগেও বেতন মুসল্লিরাই দিত, এখনো মুসল্লিরাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের বেতন এটা মুসল্লিদের দায়িত্বেই থাকবে, মুসল্লিদের কাঁধেই থাকবে। কারণ উলামায়ে কেরাম জীবন ওয়াকফ করছেন আপনার জন্য। আপনি মসজিদ থেকে 30,000 টাকা বেতন দিবেন, মাসে অটো চালায়, অটো 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 যদি একটা ভাড়া নিয়ে চালায় দৈনিক 1,500 টাকা কামায়। এই যে আটিপাড়ার থেকে যে অটোগুলো চলে, হ্যাঁ, অটোগুলোর মধ্যে ইনকাম করলে 40-45,000 টাকা কামানো যায়। যে আলেম পাথর কয় হুজুর তেলে চালান না কেন? হুজুর চালাইতে নিষেধ করছে কে? চালাইতে নিষেধ তো আপনি করেন নাই। হুজুররাও যদি অটো নিয়ে নেমে যায়, সব যদি অটো ড্রাইভার হয়ে যায়, তাহলে ইসলামের ড্রাইভারি কারা করবে? দ্বীনের ড্রাইভারি কারা করবে? উম্মত বুঝতে হবে। অনেকে খুঁচা দেয় হুজুররা ব্যবসা করতে পারে না। হুজুররা পারে ব্যবসা করতে। হুজুররা যে লাইনের ব্যবসা জানে, তোমার ব্যবসায় পুঁজি লাগে, হুজুরদের ব্যবসায় পুঁজিও লাগবে না। হুজুরদের এই মাসলা জানা আছে, একজনের পুঁজি আরেকজনের শ্রম। দুজাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিন এতিম বাচ্চা আমাদের জন্য উসওয়া রেখে গেছেন, নমুনা রেখে গেছেন, মডেল রেখে গেছেন উম্মতের উলামায়ে কেরামের জন্য। আল্লাহর পয়গম্বর বয়স যখন 8 বছর হয়ে গেছে, চাচা আবু তালেবের আস্তে আস্তে বুঝতে শুরু করছেন, বাবা নাই, মা নাই, দাদাও মারা গেছেন, চাচার কাছে থাকেন। নিজেকে ছোট ছোট মনে হয়, চাচার উপার্জন খাবো, না না না, ব্যবসায় নেমে যাব। ব্যবসার জন্য তো আমার কোনো পুঁজি নাই। পুঁজি তো লাগে না, আমার শ্রম আছে না, আমি শ্রম দিব, আরেকজনের পুঁজি নিয়ে কাজ করবো। যেরকম সুবহানাল্লাহ, এটা নবীর শিক্ষা, এটা নবীর শিক্ষা। এই জন্য আমি পরামর্শ দিই, যারা যে সমস্ত আলেমের এত ব্যস্ততা নাই, সময় আছে, টুল্লা মাদ্রাসা না করে ব্যবসা করো। এই মাদ্রাসাকে, দ্বীনকে ব্যবসার পাত্র বানায়ও না। এখন কিছু কিছু ব্যবসার পাত্র বানায় দ্বীনকে। এগুলো এলেমকে ছোট করে, এগুলো আলেমদেরকে ছোট করে। এটা আলাদা সাবজেক্ট। সার্বিকভাবে এখনো যারা মার্কাজ নিয়ে পড়ে আছেন, যাদের টার্গেট উম্মতের ঈমান বাঁচানো, আমল বাঁচানো, এরা তো কিতাব পড়ে সময় পায় না। আপনারা তো মনে করেন সপ্তাহে একদিন 45 মিনিট এসে হুজুর চিল্লায়। আপনাদের খবর আছে এই 45 মিনিট চিল্লানোর জন্য দৈনিক কমপক্ষে 2 ঘন্টা আমার পড়তে হয়, দৈনিক কমপক্ষে। আপনাদের মা মাঝে মাঝে আমার এত কি পড়ো তুমি? খালি দেখি বাসায় আসলে একটু সময় দেও না, এত কি পড়ো? পড়তে পড়তে এতটুকু হয়েছে, আমার ছোট বাচ্চা ওই যে 2.5 বছরের, আপনারা কারো নাতি কারো ভাতিজা, হ্যাঁ, এই 2.5 বছর বয়স হয়েছে। ওই দিন তার দাদা ডাকছে, ও পাশে একটা কিতাব নিয়ে বসছে আমার। ওর দাদা ডাকে, আফনান, দাদাজি আমি মুতালা করি। মোতালা মানে অধ্যয়ন, আরবিতে মোতালা। ওই যে আমারে জিজ্ঞেস করলে মাঝে মাঝে শুনে ওর আম্মা বলে যে মুফতি সাহেব মোতালা করতেছে, এমন করে দাদাজি আমি মোতালা করি। আমি বাস কইছো যে এটাই বেশি। আল্লাহ তাআলা হায়াতে, ইজ্জতে, আমলে বরকত দেন, বড় আলেম বানান, সবাই বলেন আমিন। তাহলে কথা যেটা বলতেছিলাম, কেউ কেউ এখন আমাদেরকে কালারিং করে হুজুরদের বেতন সাদ সাহেব বন্ধ করে দিছে, যে কারণে এখন হুজুররা সাদ সাহেবের পিছনে লাগছে। না না না, এগুলো তো সাদ সাহেবের সাধারণ কথা, এগুলো সাদ সাহেবের সাধারণ ভুল। এর চেয়ে বড় ভুল সাদ সাহেব বয়ানের মধ্যে বলতেছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে নয়। প্রশ্ন করতে পারেন হুজুর কোথায় শুনছেন আপনি? আমার কাছে রেকর্ড আছে পুরা সাদ সাহেবের জবানি। কারো যদি সন্দেহ হয় নামাজের পরে রুমে আসবেন, সাদ সাহেবের উর্দু জবানে আমার রেকর্ড আছে, আমার এখানে ওই বয়ানের টুকরা অংশ আমার মোবাইলের মধ্যে আছে। কারো লাগলে নামাজের পরে এসে আমার কাছে শুনে যায়। কারো লাগলে সাদ সাহেব বলতেছে হেদায়েত আল্লাহর হাতে নয়,
যদি হেদায়েত আল্লাহর হাতে হইতো তাহলে নবী পাঠাইতেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে উনি কি বুঝাইলেন? আল্লাহর চেয়ে নবী বড়, আল্লাহর চেয়ে নবী বড়, এটা বুঝাইলো না? হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত আল্লাহর হাতে হলে নবী পাঠাইতেন না নবী। অথচ খাজা আবু তালেব, বুখারীর বর্ণনা, আবু তালেবকে যখন আল্লাহর রাসূল দাওয়াত দিতেছেন, আল্লাহর রাসূল বারবার দাওয়াত দেন, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় না, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় না। বারবার যখন দাওয়াত পৌঁছাইতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। চাচারে দাওয়াত দিলাম, চাচা শুনলো না, আল্লাহর রাসূলের মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন যখন খারাপ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ যাকে চাবেন তাকে দিবেন। হেদায়েতের মালিক কে? সবাই বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। মাওলানা সাদ সাহেবের এই একটা কথাই তো সাদ সাহেবকে বয়কট করার জন্য যথেষ্ট। এরপরেও যারা সাদ স্লোগান দাও, এরপরেও যারা সাদ সাহেবের ভক্তি দাবি করো, কিয়ামতের দিন বুঝবা। উলামায়ে কেরামের ব্যক্তি সাদের সাথে এখন আবার নতুন করে একটা স্লোগান উঠাইছে, সাদ পার্টির যে দেড় কিছু মূল্য আছে। সাদ মানে কি না, 1.5 টাকার মূল্য, এই জন্য বললাম এটি বিক্রি হয়ে গেছে। হুজুর আলেমও বিক্রি হয়? হ্যাঁ হয়তো। এই মুআজ বিন নূর, এর কোন কবের মৌলবী? আরো যারা আছে 1-2 জন যারা মিডিয়ার মধ্যে বারবার আসতেছে, বিভিন্ন পত্র পত্রিকায় কথা বলতেছে সাদ সাহেবের পক্ষে, এরা আর কবের মৌলবী? এরা আর কয়টা পৃষ্ঠা পড়তে পারবে? এর চেয়ে বড় যোগ্য আলেমও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ইতিহাস আছে, আপনারা যারা ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাসে বাদশাহ আকবর একজন বাদশাহ ছিল। বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহির প্রতিষ্ঠাতা, নিজে একটা ধর্ম বানাইছিল। ওই ধর্মের সংবিধানের মধ্যে ছিল মদ হালাল। সবাই বললেন না যে নাউজুবিল্লাহ? ঘড়ির সময় বেশি হইতেছে দেখা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, এজন্য আমি ঘড়িও দেখতেছি, বলতেছি, ইচ্ছা করে দেরি করতেছি। মদ হালাল না হারাম? মদ হালাল। কে বলে? আরে বাদশাহ আকবর। আল্লাহ বলে মদ হারাম। বাদশাহ আকবরের দ্বীনের যে সংবিধান ছিল ওখানে লেখা ছিল মদ হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? জিনা হালাল না হারাম? সবাই বলেন, জিনা হালাল না হারাম? হারাম। বাদশাহ আকবর সে দ্বীন-এ ইলাহি কায়েম করছিল, ওই দ্বীন-এ ইলাহির মধ্যে লেখা ছিল জিনা হালাল। যেমন বর্তমানে সৌদি গভর্নমেন্ট মোহাম্মদ বিন সালমান মহিলাদের ড্রাইভিং লাইসেন্সকে হালাল করছে, মহিলাদের চাকরি দিচ্ছে। শুধু কি তাই, হৃদয় ফেটে যায়। মুসলমানের কাবা, কিবলা, গোটা মুসলমানের কেন্দ্রবিন্দু, ওই কাবার আদলে ঘর বানায়া তার সামনে ল্যাংটা মেয়েদেরকে দিয়ে নাচায় মোহাম্মদ বিন সালমান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখছেন, মিডিয়াতে আসছে, পত্র পত্রিকায় আসছে, পুরা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কাবার আদলে একটা ঘর বানায়া এর সামনে নাচাচ্ছে। এরপরেও অনেক আহলে হাদিস ভাইরা সৌদিকে দলিল মানে। এরা বুঝে না সৌদি দলিল না, দলিল মোহাম্মদ বিন সালমান না, দলিল মক্কা হতে পারে না, দলিল মদিনা হতে পারে না, দলিল নিজামউদ্দিন হতে পারে না। দলিল তো একমাত্র কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহই দলিল, আর কোনো দলিল নাই। ব্যক্তিকে মানবা গুমরা হবা, জায়গা মানবা গুমরা হবা। মনে থাকবে ইনশাআল্লাহ। বাদশাহ আকবর এই যে জিনিসগুলো, এর পিছনে কে সাপোর্ট দিয়েছিল? বাদশাহ আকবর এত বড় আলেম ছিল না। বাদশাহ আকবরকে যিনি শক্তি যোগাইছিল, তাদের পিছনে বাদশাহ আকবরের সাথে ছিল ওই জামানার সবচেয়ে বড় আলেম আবুল ফজল ফাইয়াজ আল ফাইজি। আবুল ফজল যিনি এত বড় আলেম ছিলেন, ইতিহাসের পাতায় আছে তাফসিরে সাওয়াতিউল ইলহাম। আমার মোবাইলে পিডিএফ কপি আছে, তাফসিরে সাওয়াতিউল ইলহাম 6 খণ্ডের কিতাব, আবুল ফজল ফাইয়াজ আল ফাইজির লেখা। এই কিতাবটা লিখছেন এত বড় একজন আলেম, এমন ভাবে উনি শব্দ চয়ন করেছেন, উনি শুধু নোক্তা ছাড়া অক্ষর দিয়ে গোটা তাফসিরের কিতাব লিখছেন। আরবি অক্ষর 28টা, তার মধ্যে কিছু অক্ষর আছে নোক্তাওয়ালা। এই নোক্তাওয়ালা অক্ষরগুলোকে বাদ দিছেন, নোক্তা ছাড়া অক্ষরগুলো দিয়ে শব্দ বানাইছেন। আলিফ আনছেন, বা আনেন নাই, তা আনেন নাই, সা আনেন নাই, জিম আনেন নাই, হা আনছেন, খ আনেন নাই, দাল আনছেন, দাল আনেন নাই, র আনছেন, জা আনেন নাই, সিন আনছেন। এভাবে নোক্তা ছাড়া অক্ষরগুলোর শব্দ দিয়া উনি পুরা
কুরআনে কারীমের তাফসীর লিখছেন, তাফসীরে সাওয়াতিউল ইলহাম। এত বড় আলেম হওয়ার পরেও টাকার কাছে বিক্রি হইয়া, বাদশা আকবরের কাছে বিক্রি হইয়া দ্বীনে ইলাহি কায়েম করার পিছনে সে শক্তি যোগাইছিল। এই ইতিহাসগুলো আমাদের সামনে যদি থাকে তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর নামদারি কিছু আলেম টাকার কাছে তার ইলম বিক্রি করবে। মাওলানা সাদের পক্ষে যে সমস্ত আলেমরা কথা বলে এরা এমন নামদারি আলেম। জন্য সাবধান, উলামায়ে হকের সাথে থাকেন, উলামায়ে রব্বানির সাথে থাকেন। আলেম উলামা যেভাবে বলে বিভিন্ন মসজিদের মধ্যে জায়গায় জায়গায় ফিতনা করতে চাইতেছে, জায়গায় জায়গায় তালিম চালু করতে চায়, না, খবরদার, খুব সফট। এখানে তো আলহামদুলিল্লাহ হবেই না, এখানে তো এই সুযোগই নাই। সবাই আপনারা বুঝেন, আশপাশেও কোন মসজিদের মধ্যে যদি দেখেন কেউ এমন ফিতনা করতে চায় তাদেরকে সমঝান, বুঝান, তারা আমার ভাই, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদেরকে খাওয়ান, তাদেরকে পড়ান, তাদেরকে হাদিয়া দেন, তাদেরকে কাছে আনেন, বুঝান যে ভাই তুমি ব্যক্তি সাদের জন্য তুমি জাহান্নামী হয়েও না। এক সাদ দিল্লির মানুষ, ইন্ডিয়ার মানুষ, হাসিনাও এখন ইন্ডিয়ার মানুষ, বাদ দাও আপাতত সাদের আলোচনা। যেমনি ভাবে আওয়ামী লীগের কোনো আলোচনা নাই, এমনি ভাবে এখন সাদ সাহেবেরও কোনো আলোচনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরা দিল্লির প্রোডাক্ট, ওখানে থাকুক, বসে থাকুক। আসো আমরা নিজেরা দিন বাঁচাই, নিজেরা ঈমান বাঁচাই, আমাদের দেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা চলি, বাস এটা হলেই তো আর কোনো ফিতনা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত উলামাদের আজমত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দিলে আল্লাহ দিয়ে দেন। সবাই বলেন আমিন। এবং আমাদের আমৃত্যু হক ও হক্কানিয়তের সাথে থাকবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।